লক্ষণগুলো আপনার জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে। কোরআনে ধুলো জমে থাকা, চোখ শুকনো হয়ে যাওয়া, হৃদয় কঠোর হয়ে যাওয়া, মনকে দুনিয়ার কাজে অতিরিক্ত ব্যস্ত রাখা, রাতের ইবাদতে শরীর ভারী লাগা, অতিরিক্ত খাবার খাওয়া, জিহ্বা ধারালো ছোড়ার মতো তীক্ষ্ণ হয়ে যাওয়া, গুনাহকে গুনাহ মনে না করা, দুনিয়া অত্যন্ত আকর্ষণীয় লাগা, হায়া কমে যাওয়া। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। মানুষ যখন ভালো আমল করে তা একান্ত নিজের ভালোর জন্যই করে। এর সবচেয়ে প্রাসঙ্গিক কোরআনের আয়াত হল সূরা ফুসসিলাত 41-46 নং আয়াত। আল্লাহ পাক বলেন, যে কেউ নেক কাজ করে তা নিজের কল্যাণার্থেই করে, আর যে মন্দ কাজ করে তা নিজের বিরুদ্ধেই করে। আপনার রব বান্দার প্রতি জুলুমকারী নন। এই আয়াতটি স্পষ্ট করে যে প্রত্যেক ভালো ও মন্দ কাজের ফলাফল ব্যক্তি নিজেই ভোগ করবে এবং আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না। সূরা মায়েদার 2 নং আয়াতে নেক কাজে একে অপরকে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, তোমরা পুণ্য ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। সুতরাং পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী নেক আমল মূলত নিজের ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করে এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজেই দেন। কুরআন হাদিসের আলোকে আল্লাহ পাকের রহমত পাবার 10টি উপায় বর্ণনা করা হয়েছে, যা প্রতিটি মুমিনের জানা একান্ত প্রয়োজন। 1. সৃষ্টির প্রতি দয়া দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াশীলদের ওপর আল্লাহ পাক দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন। আবু দাউদ 4941। একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করালে আল্লাহ পাক ক্ষমা করেন, এমন উদাহরণও হাদিসে রয়েছে। 2. ফরজ ইবাদত পালন। নামাজ, রোজা, জাকাতের মতো ফরজ কাজগুলো আল্লাহ পাকের দয়া পাওয়ার মূল চাবিকাঠি। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। 3. ইহসান বা আন্তরিকতার সঙ্গে কাজ করা। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আল্লাহ পাক খুশি হন। সূরা আরাফের 56 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। 4. তাকওয়া অবলম্বন। আল্লাহ ভীরু ব্যক্তিরাই তার রহমতের বেশি হকদার। সূরা আরাফের 156 নং আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেন, কিন্তু তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে এবং তিনি তা নির্দিষ্ট করবেন মুত্তাকিদের জন্য, যারা জাকাত দেয় এবং আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে। 5. কুরআন তেলাওয়াত ও চর্চা। কুরআন শুনলে, কুরআন পড়লে এবং কুরআন বুঝে আমল করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে। সূরা আনআমের 155 নং আয়াতে বলা হয়েছে, কুরআনের অনুসরণ করলে দয়া করা হবে। 6. কুরআন শোনা। মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শোনা দয়ার পথ খুলে দেয়। ইরশাদ হয়েছে, যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল হয়। সূরা আরাফ আয়াত 204। 7. দ্বীনি কাজে কষ্ট স্বীকার। হিজরত ও জিহাদের পথ বেছে নেওয়া মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি বহন করে। সূরা বাকারা আয়াত 218। 8. সুন্নাহের অনুসরণের রহমত মেলে। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো। সূরা আলে ইমরান আয়াত 132। 9. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। ইস্তিগফার আল্লাহ পাকের দয়ার দরজা খুলে দেয়। সূরা নামলের 46 নং আয়াতে নবী সালিহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার কওম, তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যেন তোমাদেরকে করুণা করা হয়? 10. আল্লাহ পাকের রহমত লাভের দোয়া। রব্বানা আতিনা মিল্লাদুনকা
রাহমাতা ওয়া হাইয়ে লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। সূরা কাহাফ আয়াত 10। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে হেফাজত করুন, আমাদের দ্বীন ইসলামকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।